আল্লাহর নবী বলেন কুরআন এমন দামি কিতাবের নাম, মান করা আল কুরআনা হারফান ফালাহু আশরু হাসানাত। রাসূল করিম সাল্লাল্লাহু, সবাই দুরূদ শরীফ পড়েন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উম্মত কুরআন এমন একটা ঐশী মহাগ্রন্থ, যে কুরআনের এক হরফ যদি কেউ তেলাওয়াত করে আল্লাহ তাআলা কমপক্ষে 10টা নেকি আমলনামার মাঝে দিবেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। মান করা আল কুরআন হারফান ফালাহু বিহি হাসানা ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা লা আকুলু আলিফ লাম মিম হারফুন বাল আলিফুন হারফুন লামুন হারফুন ওয়া মিমুন হারফুন। আল্লাহর নবী বলেন উম্মত কুরআন এমন দামি গ্রন্থের নাম, কোন উম্মত যদি কুরআনের এক হরফ তেলাওয়াত করে একটার বিনিময়ে ফালাহু বিহি হাসানা, একটি নেকি আল্লাহ তাআলা দান করবে, ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা, একটা নেকিরে আল্লাহ তাআলা 10 গুণ পর্যন্ত বাড়ায়া দিবে। শুধু তাই নয়, আরেক হাদিসের মাঝে আছে আমার নবী বলেন উম্মতে মুহাম্মদী এত দামি, তাদের জবান এত দামি, কুরআনের এক হরফ তেলাওয়াত করলে কোন হাদিসে নবীজি বলেন 10টা নাকি এক হরফে দেওয়া হবে। বুইজা বড় না বুইজা বড়, 10টা নাকি আমলনামার মাঝে আল্লাহ তাআলা দিবে। অন্য রিওয়ায়াতে পাওয়া যায় এক হরফের বিনিময়ে আল্লাহ তাআলা 700 গুণ পর্যন্ত বাড়ায়া দিবে। কারণ এই জবানের মালিক আল্লাহ। সবাই বলেন জবানের মালিক কে? আর জোরে বলেন জবানের মালিক কে? এই জবানের মালিক আমি নই, যেহেতু এই জবানের মালিক আল্লাহ, এই কারণে আমাদের জবান সব সময় ব্যবহার করা লাগবে আল্লাহর জিকিরে। জোরে বলেন ঠিক না বেঠিক? আল্লাহর নামের জিকির এত দাম, এত দাম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কালিমাতানে হাবিবাতানে ইলার রহমান খফিফাতানে আলাল লিসানি সাকিলাতানে ফিল মিজান সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। একটু খেয়াল করে শুনেন, অনেক দামি কথা। আমার নবীজি বুখারী শরীফের সর্বশেষ হাদিস, বুখারী শরীফের এরপরে আর কোনো হাদিস নাই। কোরআনে মাজিদের পরে যেই কিতাবের দাম, ওই কিতাবের নাম বুখারী শরীফ। বুখারী শরীফের সর্বশেষ হাদিস, হাদিসের রিওয়ায়াতকারী সাহাবীর নাম হযরত আবু হুরায়রা। আবু হুরায়রা থেকে বর্ণিত হাদিস। আমার নবীজি বলেন উম্মত কুরআনে কারীম তোমরা তেলাওয়াত করো, ভালো কথা, কিন্তু আল্লাহ পাকের এমন 2টা বাক্য আছে, এমন 2টা জিকির আছে, এমন 2টা কালিমা আছে, কালিমাতানে হাবিবাতানে ইলার রহমান, এমন 2টা বাক্য আছে যেই 2টা বাক্য মহান আল্লাহ পাকের কাছে প্রিয়। সুবহানাল্লাহ বলেন। এমন 2টা কালিমা, এমন 2টা জিকির, এমন 2টা বাক্য আছে হাবিবাতানে ইলার রহমান, রহমানুর রহিম, আল্লাহ পাকের কাছে যার দাম অনেক বেশি। খাফিফাতানে আলাল লিসান, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কিন্তু জবানে উচ্চারণ করা অনেক সহজ, অনেক সহজ। আল্লাহর কাছে দামি, জবানে উচ্চারণ করা একেবারে সহজ। জবানে যে কেউ চাইলেই মুহূর্তের মধ্যেই পড়তে পারবে। খাফিফাতানে আলাল লিসান, রাসূল বলেন উম্মত এমন 2টা দামি কালিমা যা জবানে পড়া একেবারে হালকা। সাকিলাতানে ফিল মিজান, কিন্তু সওয়াবের বেলায় মিজানের পাল্লায় কোটি কোটি গুণ বেশি ওজনদার। সুবহানাল্লাহ। 2টা কালিমা নবীজি বলেন, 1 নম্বর সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সবাই জবান নাড়ায় নাড়ায় পড়েন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আমার নবীজি বলেন এই 2টা বাক্য আল্লাহর কাছে দামি বাক্য, এর চেয়ে দামি আর নাই। আমার নবী বলেন উম্মত আল্লাহ পাকের কাছে শুধু প্রিয় এমন না, কিন্তু পড়তে একেবারে হালকা। জবানটারে নাড়ায়া নাড়ায়া যেই কোনো বান্দা, যেই কোনো বান্দি চাইলেই পড়তে পারে। কঠিন কোনো শব্দ নয়, কিন্তু ওজনের বেলায়, সওয়াবের বেলায় হালকা নয়, সওয়াবের বেলায় ভারী। আল্লাহ এর দাম এত বাড়ায়া দিবে। এই 2টা বাক্য হইল সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এই কারণে সদা সর্বদাই আল্লাহ পাকের জিকির করব তো ইনশাআল্লাহ ইমানদারের 5টা গুণের মধ্যে 1 নম্বর গুণ, সদা সর্বদাই ইমানদার কাকে স্মরণ করবে?
আরো জোরে বলেন কাকে স্মরণ করবে? 2 নম্বর, ঈমানদার যারা প্রকৃতভাবে হইতে পারবে। আল্লাহ তাআলা বলেন ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। রব্বুল আলামিন বলেন ঈমানদারের 2 নম্বর কোয়ালিটি হইল, আল্লাহ তাআলা বলেন যখন তার সামনে কালামে মাজিদের তেলাওয়াত করা হয়, কোরআনের তিলাওয়াত শুনলে ঈমানদারের ঈমানের ব্যাটারির পাওয়ার বাড়ে। কারণ কোরআন দুনিয়ার মানব রচিত কোনো গ্রন্থ নয়। কোরআন দুনিয়ার কোনো মানুষ নাজিল করে নাই। কোরআনে কারীম নাজিল যিনি করেছেন তিনি হলেন আল্লাহ। জোরে বলেন কোরআন কে নাজিল করছেন? আরো জোরে 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 বলেন কে নাজিল করছেন? ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আর একটু জোরে বলেন আল্লাহর নাম জোরে বলা সুন্নাত। সবাই বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কোরআনে মাজিদ আমি আল্লাহ তাআলা নাজিল করলাম, এর হিফাজতের জিম্মাদার আমি আল্লাহ। কারণ কোরআন মানব রচিত কোনো গ্রন্থ নয়, কোরআন নাজিল করেছেন আমার আল্লাহ। বলেন সুবহানাল্লাহ। কোরআনকে যদি বলেন কোরআন তোমার নাম কি, কোরআন বলবেন বাল হুয়া কোরআনুম মাজিদ। কোরআনকে যদি বলেন কোরআন তোমার বাড়ি কোথায়, কোরআন বলবেন ফি লাওহিম মাহফুজ। কোরআনকে যদি বলেন ও কোরআন তোমাকে কে নাজিল করেছে, কোরআন বলেন তানজিলুম মির রাব্বিল আলামিন, আমাকে নাজিল করছেন আল্লাহ তাআলা। কোরআন কি যদি বলেন কোরআন তুমি কার উপরে অবতীর্ণ হয়েছ, কোরআন বলেন নাযালা বিহির রূহুল আমিন আলা কলবিকা লিতাকুনা মিনাল মুনযিরিন বিলিসানিন আরাবিয়্যিম মুবিন ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া আমানু বিমা নুজ্জিলা আলা মুহাম্মাদিন ওয়া হুয়াল হক। আল্লাহ তাআলার কোরআনকে বলছিলাম ও কোরআন তুমি কার উপরে অবতীর্ণ হয়েছ, কোরআন বলে মুহাম্মদুর রাসূলুল্লাহর উপরে আমি অবতীর্ণ হইলাম। কোরআনকে যদি বলেন ও কোরআন তোমাকে দুনিয়ায় কে নিয়ে আসছে, কোরআন বলেন নাযালা বিহির রূহুল আমিন, জিবরাইলের মাধ্যমে পৃথিবীতে আমি আসছি। কোরআনকে যদি বলেন কোরআন তোমার মাঝে আমার নবীজির নাম আছে নাকি, কোরআন বলে একবার না, যার উপরে আমি নাজিল হয়েছি ওই মুহাম্মদুর রাসূলুল্লাহর নাম কোরআনে মাজিদের মধ্যে চারবার আসছে। যাকে কোরআন দিয়েছেন তিনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। ওই নবীজির নাম কোরআনে মাজিদের মাঝে 4 বার আসছে। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়্যিন ওয়া মা মুহাম্মাদুন ইল্লা রাসূল قد خلت من قبله الرسل محمد رسول الله والذين معه أشداء على الكفار رحماء بينهم والذين آمنوا وعملوا الصالحات وآمنوا بما نزل على محمد। আল্লাহ তাআলা আমার নবীজির নাম কোরআনে মাজিদের মধ্যে 4 বার উল্লেখ করেছেন। আমার ভাইরা এই কারণে কোরআন এমন দামি গ্রন্থের নাম। একটু খেয়াল করেন, অল্প সময় আমাকে যেহেতু দেওয়া হয়েছে আরেকটা মাহফিলে যেহেতু আমি যাব, কিন্তু এমন কিছু দামি কথা বলবো যদি আমলের নিয়তে শুনেন সারা জীবন চলার পথেও হয়ে যাবে। আল্লাহর নবী বলেন কোরআন এমন দামি কিতাবের নাম মান করা আল কুরআনা হারফান ফালাহু আশরু হাসানাত। রাসূল কারীম সাল্লাল্লাহু, সবাই দুরূদ শরীফ পড়েন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন উম্মত কোরআন এমন একটা ঐশী মহাগ্রন্থ যে কোরআনের এক হরফ যদি কেউ তেলাওয়াত করে আল্লাহ তাআলা কমপক্ষে 10টা নেকি আমল নামার মাঝে দিবেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। মান করা আল কুরআন হারফান ফালাহু বিহি হাসানা ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা লা আকুলু আলিফ লাম মিম হারফুন বাল আলিফুন হারফুন লামুন হারফুন ওয়া মিমুন হারফুন। আল্লাহর নবী বলেন উম্মত কোরআন এমন দামি গ্রন্থের নাম, কোন উম্মত যদি কোরআনের এক হরফ তেলাওয়াত করে একটার বিনিময়ে ফালাহু বিহি হাসানা, একটি নেকি আল্লাহ তাআলা দান করবে। ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা, একটা নেকিরে আল্লাহ তাআলা 10 গুণ
পর্যন্ত বাড়ায়া দিবে। শুধু তাই নয়, আরেক হাদিসের মাঝে আছে আমার নবী বলেন উম্মতে মুহাম্মদী এত দামি, তাদের জবান এত দামি, কোরআনের এক হরফ তেলাওয়াত করলে কোন হাদিসে নবীজি বলেন 10টা নাকি এক হরফে দেওয়া হবে। বুইজা বড় না বুইজা বড়, 10টা নাকি আমল নামার মাঝে আল্লাহ তাআলা দিবে। অন্য রিওয়ায়াতে পাওয়া যায় এক হরফের বিনিময়ে আল্লাহ তাআলা 700 গুণ পর্যন্ত বাড়ায়া দিবে। এই ভাই সুবহানাল্লাহ জোরে কোন না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন উম্মত মান করা আল কুরআনা ওয়া আমিলা বিমা ফিহি উলবিসা ওয়ালিদাহু তাজাই ইয়াউমাল কিয়ামা। আল্লাহর নবী বলেন আমার ভাইরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলেন মান করা আল কুরআনা ওয়া আমিলা বিমা ফিহি উলবিসা ওয়ালিদাহু তাজাই ইয়াউমাল কিয়ামা দাউহু আহসানু মিন দাউইশ শামসি ফি বুয়ুতিদ দুনিয়া লাউ কানাত ফিকুম ফামা যন্নুকুম বিল্লাযী আমিলা বিহাদা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলেন রে আমার উম্মত, যেই ব্যক্তি কোরআন শিখবে, কোরআন যারা পড়বে, অন্য হাদিসের মাঝে রাসূল বলেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু। পৃথিবীর মাঝে ওই বান্দা ওই বান্দি সবচাইতে দামি বান্দা বান্দি যারা কোরআন পড়ে এবং কোরআন পড়ায়, পড়নেওয়ালা পড়ানেওয়ালা আলেম, আলেমের ছাত্র, পৃথিবীর মধ্যে সবচাইতে দামি মানুষ। আরে ভাই সুবহানাল্লাহ কইতে অসুবিধা হয় আপনাদের? আপনারা কি সুবহানাল্লাহ বললে মনে করেন আমার দাম বেড়ে যাবো গা? বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ যারা বলবে আল্লাহ পাক আসমান জমিনের সমস্ত ফাঁকা জায়গা নেক দিয়ে বইরা দিবে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন রে আমার উম্মত, কুরআনে কারীম মান করা আল কুরআনা ওয়া আমিলা বিমা ফিহি উলবিসা ওয়ালিদাহু তাজাই ইয়াউমাল কিয়ামা। আল্লাহর নবী বলেন কুরআন যারা পড়বে, কুরআন অনুযায়ী যারা আমল করবে, আমলদার হাফেজ কুরআন, আল্লাহ তাআলা তাজাই ইয়াউমাল কিয়ামা তাদের আম্মা আব্বাকে উলবিসা ওয়ালিদাহু তাজাই ইয়াউমাল কিয়ামা, হাফেজ কুরআনের আব্বা আম্মার এত দাম আল্লাহ তাআলা বাড়ায়া দিবে। আল্লাহর নবী বলেন উলবিসা ওয়ালিদাহু তাজাই ইয়াউমাল কিয়ামা। হাশরের ময়দানে হাফেজ কুরআনের আম্মা আব্বার মাথার মধ্যে মহান আল্লাহ তাআলা সর্বোচ্চ সম্মানের মুকুট পরায়া দিবে। আরেক হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন উম্মত আমার মান করা আল কুরআনা ফাস্তাযহারাহু ফাআহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু আদখালাহুল্লাহুল জান্নাহ ওয়া শাফাআহু ফি আশরাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম কাদ ওয়াজাবাত লাহুন নার। একটু দিলটা খেয়াল করে শুনে, এখনো কারা সন্তানরে আলেম হাফেজ বানাতে চান না? আমার নবীজি বলেন উম্মত একজন হাফেজ কুরআনের এত দাম হাশরের মাঠে আল্লাহ তাআলা দান করবেন। খেয়াল করে শুনেন, দিল নরম করে শুনেন। একটা সন্তানকে পারলে হাফেজ আলেম বানান, লাভের সাথে লাভ ছাড়া ক্ষতি হবে না, জিন্দিগি তো আপনার অভাব হবে না, সম্মানের কমতি হবে না। দুনিয়ায় যেমন সম্মান মর্যাদা আল্লাহ তাআলা বাড়ায়া দিবে, ওই হাফেজ আলেম সন্তান যদি আমল দ্বারা হয়, এর দ্বারা দুনিয়ায় যেমন আপনার মান মর্যাদা আল্লাহ তাআলা বাড়ায়া দিবে, পরকালেও আপনার মান মর্যাদা মহান আল্লাহ তাআলা বাড়ায়া দিবে। কেমন বাড়াইবে? রাসূল এই হাদিসের মধ্যে বলেন, একটু দিল দিয়া বোঝেন। আল্লাহর নবী বলেন আমার কোন উম্মত যদি কোরআনে কারীম শিখে এবং কোরআনের হালাল কোরআনের হারাম, কোরআন যে পথে চলার জন্য বলেছে, কোরআন যেই পথে চলার জন্য নিষেধ করেছে, অর্থাৎ কোরআনের হালালকে হালাল, কোরআনের হারামকে হারাম, এই অনুযায়ী যদি ওই বান্দা চলাফেরা করে, আদখালাহুল্লাহুল জান্নাহ, ওই হাফেজ কোরআনকে মহান আল্লাহ 1 নম্বরে জান্নাতের মেহমান বানায়া দিবে। হাদিস শুধু এখানেই শেষ নয়, আরো মজার হাদিস। আল্লাহর নবী হাদিসের মাঝে বলেন
وشفعه في عشرة من أهل بيته كلهم قد وجبت له النار আল্লাহর নবী বলেন উম্মত ওই হাফেজ কোরআনের মা বাবা এত দামি হয়ে যাবে হাফেজ কোরআনকে আল্লাহ তাআলা এমন 10 জনকে জান্নাতে নেওয়ার জন্য সুপারিশের হকদার বানাবে শক্তিশালী বানায়া দিবে আল্লাহর নবী বলেন উম্মত ওই হাফেজ কোরআনকে আল্লাহ তাআলা ডেকে বলবে ও কোরআনের হাফেজ ও কোরআনের আলেম কোরআন শিখছিলা দুনিয়ায় দাম যেমন বাড়ায়া দিছিলাম আমল যে করছো তোমারে শুধু জান্নাতের মেহমান বানাবো এমন না তোমার আহাল তোমার পরিবারের মাঝে দেখো দেখো কোন 10 জন জাহান্নামে চলে গেছে তোমার মা বাবা দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি তন্মধ্যে যেই কোনো সন্তান যেই কোনো পরিবারের যেই কোনো সদস্য 10 জন এমন 10 জনকে লইয়া তুমি আল্লাহর তৈরি জান্নাতে যাও যাদের ঠিকানা জাহান্নাম অর্থাৎ জাহান্নামে লিস্টিবদ্ধ জাহান্নামে তালিকাভুক্ত 10 জনকে জান্নাতে লইয়া যাও ওই জান্নাতে আমি আল্লাহ হইব মেজবান তোমাদেরকে বানায়া দেব আমার মেহমান জান্নাত সাধারণ কোনো জায়গা নয় আল্লাহর নবী বলেন মালা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশারিন আল্লাহর নবী বলেন উম্মত এমন মজার জান্নাত জীবনে যা চোখে দেখো নাই কানে শুনো নাই অন্তর দ্বারা জিন্দেগিতে যা কল্পনা করো নাই জান্নাতে আল্লাহ তাআলা তা দান করবে আলা সুরুরিম মাউদুনা মুত্তাকিইনা আলাইহা মুতাকাবিলিন আল্লাহ তাআলা বলেন জান্নাতে বসার জন্য স্বর্ণখচিত চেয়ার রব্বুল আলামিন দান করবে জান্নাতে কচিকাঁচা শিশুদেরকে তোমাদের খাদেম আল্লাহ তাআলা বানায়া দিবে সুন্দরী নারী আল্লাহ তাআলা দান করবে জান্নাতে গেলে তোমাদের চেহারা আল্লাহ তাআলা ইউসুফ আলাইহিস সালামের মতো সুন্দর বানায়া দিবে জবানের কণ্ঠটা দাউদ নবীর মতো আল্লাহ তাআলা বানায়া দিবে আর আখলাক মুহাম্মদুর রাসূলুল্লাহর মতো চরিত্র আল্লাহ তাআলা দান করবে বাবা আদমের মতো 60 গজ লম্বা আল্লাহ তাআলা বানায়া দিবে ওই জান্নাতে যদি যেতে চাও রে ভাই কোরআনকে জীবনের মধ্যে ধারণ করো কারণ কোরআনের সাথে যাদের সম্পর্ক লাগা গেছে তাদের দাম আল্লাহ তাআলা বাড়ায়া দিয়েছে একটু খেয়াল করেন কোরআনের সাথে রমজান মাসের সম্পর্ক হয়ে গিয়েছে পুরাটা মাসের দাম আল্লাহ তাআলা বাড়ায়া দিয়েছে যেই রাতে কোরআন আল্লাহ তাআলা নাজিল করেছে ওই রাতের দাম আল্লাহ তাআলা বাড়ায়া দিয়েছে আমার ভাইয়ারা কোরআনকে যদি বলেন কোরআন তুমি কোন মাসে অবতীর্ণ হয়েছ কোরআন বলবে শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন আমি হইলাম কোরআন আমাকে আল্লাহ তাআলা রমজান মাসে নাজিল করেছে আমার ভাইয়ারা বাকি 11 মাস থেকে আল্লাহ তাআলা রমজান মাসকে এত দামি বানাইছে রমজান মাসে কোরআন নাজিল হওয়ার কারণে পুরাটা মাসের দাম মহান আল্লাহ তাআলা বাড়ায়া দিছে যেই রাতে আল্লাহ তাআলা কোরআন নাজিল করছে ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদরি ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহরিন আল্লাহ তাআলা বলেন কদরের রাত এমন দামি রাত বুঝতেছেন না আমার কথা ইনশাআল্লাহ কদরের রাত এমন রাত রমাদানুল মুবারকের 30টা রাতের মধ্যে এমন একটা রাত আছে যেই রাতকে কদরের রাত বলা হয় এই কদরের রাতে কোরআন আমি আল্লাহ পাক রব্বুল আলামিন নাজিল করলাম কদরের রাতে কোরআনে কারীম আমি আল্লাহ তাআলা নাজিল কইরা গোটা রাতের দাম বাড়ায়া দিলাম আল্লাহ তাআলা বলেন আলফি শাহরিন খায়রুম মিন আলফি শাহরিন হাজার মাসের যে একটা রাতের দাম আমি আল্লাহ তাআলা বাড়ায়া দিলাম রমজান দামি হইল কোরআন নাজিল হওয়ার কারণে আমার ভাইরা কদরের রাত এত দামি কেন হয়েছে হাজার মাসের চেয়ে দামি কেন হয়েছে কারণ এই রাতে আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছে কোরআনে কারীম যেই নগরীতে নাজিল হয়েছে ওই নগরীর দাম আল্লাহ তাআলা বাড়ায়া দিয়েছে মক্কা মদিনায় যান পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ জায়গা আল্লাহ তাআলা বলেন ইন্না আউওয়ালা বাইতি উদিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকা ওয়া হুদাল লিল আলামিন ফীহি আয়াতুম বাইয়িনাতুম মাকামু ইব্রাহিম ওয়া মান দাখালাহু কানা আমিনা আল্লাহ তাআলা বলেন মক্কা মদিনা এমন দামি নগরীর নাম এর চেয়ে সুন্দর জায়গা পৃথিবীতে অভাব নাই কিন্তু মক্কায় যাওয়ার জন্য একবার যারা যায় বারবার যাওয়ার জন্য বেকার হয়ে যায় ঠিক না ভাই ঠিক জোরে বলেন আমার ভাইয়ারা আমি কিছুদিন আগে আল্লাহর ঘর জিয়ারত করে আসছি আমার ভাইয়ারা বিশ্বাস করবেন না
না, এমন কোনো রাত নাই, এমন কোনো দিন নাই, এমন কোনো মুহূর্ত নাই বারবার কাবার দৃশ্যগুলো মনে পড়ে, বারবার রওজায়ে আতহারের জিয়ারতের কথা মনে হয়, জান্নাতুল বাকির কথা মনে হয়, 5 ওয়াক্ত জামাতের নামাজ যে আদায় করছি ওই দৃশ্যটা মনে হয়, কোরআনের তেলাওয়াতের কথা মনে হয়, নামাজে দাঁড়াইলে কাবা শরীফের মধ্যে দিল যেন আলাদাভাবে জিন্দা হয়ে যায়। সুবহানাল্লাহ, জোরে বলেন। এই নগরীর দাম আল্লাহ তাআলা এমনি বাড়াই নাই, কারণ এই নগরীতে জন্ম নিয়েছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। ওই নগরীতে আল্লাহ তাআলা কোরআনে মাজিদ নাজিল কইরা ওই গোটা নগরীর মক্কা মদিনার দাম আল্লাহ তাআলা বাড়ায়া দিয়েছে। ফিহি আয়াতুম বাইয়িনাতুম মাকাম ইব্রাহিম, আল্লাহ তাআলা বলেন সেখানে অসংখ্য আমার নিদর্শন আছে। আল্লাহ তাআলা বলেন সেখানে মাকাম ইব্রাহিম আছে। মক্কা মদিনা এমন দামি নগরীর নাম, ওমান দাখালাহু কানা আমিনা। রব্বুল আলামিন বলেন মক্কা মদিনায় আমার যেই বান্দা প্রবেশ করবে, পৃথিবীর অন্য নগরীতে প্রবেশ করলে নিরাপত্তা থাকতেও পারে, নাও থাকতে পারে, কিন্তু মক্কা মদিনার দাম এত বাড়াইছি, মক্কা মদিনায় কে প্রবেশ করলে তাকে আমি আল্লাহ নিজ হাতে হিফাজত করিব। এই মক্কা মদিনার দাম কিন্তু ছিল না, মক্কা মদিনার দাম বেড়েছে কোরআনের কারণে, রমজানের দাম বাড়ছে কোরআনের কারণে। আমি আপনিও যদি কোরআনওয়ালা হয়ে যায় আমাদেরও দাম বাড়াইবেন কে? জোরে বলেন। কারণ রাসূল বলেন ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাদাল কিতাবি আকওয়ামা ওয়া ইয়াদউ বিহি আখারিন। হযরত চলে আসছেন, খেয়াল করে শুনেন। আমার নবী বলেন উম্মত আমার, কোরআনে মাজিদ এমন ঐশী মহাবাণী, অমীয় বাণী, মহান রবের কালাম, এমন দামি কালামের নাম যা কেউ পড়লে তার দাম আল্লাহ তাআলা বাড়ায় দেয়। কারণ কোরআন ঐশী এমন বাণী যা বান্দা বান্দীদেরকে সুপারিশ কইরা আল্লাহর তৈরি জান্নাতের মেহমান বানায়া দিবে। সুবহানাল্লাহ। এই কারণে আমার ভাই, কোরআন আমরা পড়ব। একটা সন্তানকে কমপক্ষে হাফেজ আলেম বানাতে রাজি আছেন কারা কারা? আল্লাহরে হাত উঠায় দেখায় দেন। জোরে জোরে বলেন নারে তাকবীর। আলহামদুলিল্লাহ, সবাই বলেন আলহামদুলিল্লাহ। আমাদের কুটরাবালা এলাকা আজকে ধন্য। আমাদের এলাকায় যতগুলো মাহফিল হয় তন্মধ্যে উল্লেখযোগ্য এই মাহফিলটা অত্যন্ত সুন্দরভাবে একদিন হইল, খুব সুন্দরভাবে হয় এবং কোনো মেহমান আসবে এই ধরনের কোনো চিন্তা নাই। আমাদের খুব আরও 1 ঘন্টা আগে আমাদের সকল মেহমান আলহামদুলিল্লাহ চলে আসছে। আপনারা আলহামদুলিল্লাহ পড়েন না জোরে জোরে? এখন আমাদের বরুণার হজরত দামাত বারাকাতুহুম হজরত চলে আসছেন এবং আমার শ্রদ্ধেয় উস্তাদ, মুরব্বী, অভিভাবক, আমাদের গোটা ব্রাহ্মণবাড়িয়ার অন্যতম শীর্ষ মুরব্বী, উচালিয়াপাড়া মাদ্রাসার দীর্ঘদিনের সুনামধন্য মুহতামিম এবং শাইখুল হাদিস আল্লামা জহিরুল ইসলাম খলিফা শাইখে বরুণা, দুই মনীষী আমাদের মাঝে আছেন এবং আরও মেহমানগুলো, আরও দাওয়াতি মেহমান খুব আগে চলে আসছে। আমরা আজকের মাহফিল থেকে ওনাদেরকে মোবারকবাদ জানাই। আল্লাহ পাক যেন আমাদের আকাবিরিনদের হায়াতের মধ্যে বরকত দান করেন। সবাই পড়েন আমিন। 2 মুরব্বীকে সামনে রেখে আর কথা বলছি না, এখনই বিদায় নিচ্ছি। আপনারা যারা বাহিরে আছেন, রাস্তাঘাটে দাঁড়ায়া হাঁটাহাঁটি করতেছেন, এটা অত্যন্ত